হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকের একটা রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে কোনো ব্লগ ভিডিও না, তো চলো দেখতে থাকো রান্নাটা কি রান্না করছি আমি। তো দেখো, এটা আমি নাম দিয়েছি ফুলকপি মাখা, মানে মাখিয়েই রান্নাটা করব, তার জন্য ফুলকপি মাখা রেসিপিটা দিলাম। আর এখানে দেখতেই পেলে সব রকম মশলা দিয়ে আমি কিন্তু মাখিয়ে নেবো। তো চলো, কেউ স্কিপ করবে না, স্কিপ করলে তাহলে বুঝতে পারবে না যে আমি কি কি মশলা দিচ্ছি। তো তোমরা কিন্তু সবাই মনোযোগ সহকারে দেখবে। আর এই রেসিপিটা আমি কিন্তু ইউটিউব থেকে এক দিদিভাই রেসিপি থেকে পেয়েছি। তো দেখো কি কি নিচ্ছে, আমি সবটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে আলু কেটে নিয়েছি, আর ডুমো ডুমো করে ফুলকপি কেটে নিয়েছি। আর এখানে আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, এখানে একটা পেঁয়াজ আছে, বেশি পেঁয়াজ দিইনি এখানে। আর কাঁচা লঙ্কা আর আদা রসুন, এইগুলো হচ্ছে আমি আলাদা করে একটা মশলা বানাবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো, কেউ স্কিপ করবে না। আর এখানে ফুলকপি আর আলুটা কিন্তু আমি একটু হালকা ভাপিয়ে নেবো গরম জলে। আর এখানে দেখো, তারপরে এটা সিদ্ধ হওয়ার পরে আমি একটা কড়াই বসিয়ে দেবো। তো কড়াইতে আমি সামান্য একটু সাদা তেল দিয়ে দেবো, দিয়ে যে কাঁচা মশলাগুলো আদা রসুন পেঁয়াজ এইগুলো হচ্ছে আমি কাঁচা লঙ্কা এগুলো আমি একটু এই সাদা তেলে একটু ফ্রাই করে নেবো, হালকা ফ্রাই করে নেবো, যাতে কাঁচা গন্ধটা না আসে। তোমরা চাইলে কাঁচাটাও দিতে পারো, কাঁচা মশলা মিক্সারে মিক্স করে কিংবা বেটে। তো আমি এখানে হালকা একটু তেলে ফ্রাই করে নেবো, নিয়ে তারপরে এই মশলাটা দেবো। তোমরা চাইলে বললাম যে তোমরা চাইলে কিন্তু এই কাঁচা মশলাটাও দিতে পারো। তো দেখো, আমি এখানে একটা ঝুড়িতে দিয়ে আমি জলটা একটু করে নিচ্ছি। আর এদিকে এইটাও ভাজা ভাজা হয়ে গেছে, এটা একটু মিক্সারের বাটিতে নিয়ে তারপরে আমি মিক্সটা করে নেবো, মশলার পেস্টটা করে নেবো। এখানে যদি একটু ধনেপাতা হতো আর একটু ভালো হতো মনে হয়, তো আমি একটু স্কিপ করে গেছি। তোমরা চাইলে ধনেপাতাও দিতে পারো এর সাথে। তো দেখো, আর কি কি মশলা লাগছে সবটাই তোমাদেরকে দেখাবো। আমি বললাম না এটা মাখা করব, তা মশলাটাও করা হয়ে গেছে। আর আমি কিন্তু এই কড়াইতে যে তেলটা আছে ওই কড়াইয়ের মধ্যেই আমি মশলাটা মাখিয়ে নেবো, ফুলকপিটা মাখিয়ে নেবো, ফুলকপি আর আলু। তো আমি সবার প্রথমে ফুলকপি আর আলুটাই দিয়ে দিলাম কড়ার মধ্যে। তোমরা চাইলে অন্য পাত্রে করে নিতে পারো, আমি ডাইরেক্ট কড়ার মধ্যেই নিয়েছি, যেহেতু কড়াইতে তেল আছে সামান্য একটু। তো দেখো, আমি ওই মশলাটা অল্প একটু দিয়ে দিচ্ছি, মানে যতটা পরিমাণে আমার লাগবে। এখানে আমার ফুলকপি আলুটা কম পরিমাণেই আছে, তোমাদের যদি বেশি পরিমাণে থাকে তো বেশি পরিমাণে মশলাটা দিয়ে দেবে। আর এখানে কিন্তু বেশি মশলা লাগে না, অল্প একটু মশলা দিয়েই কিন্তু রান্নাটা হয়ে যায়। তো এখানে আমি পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম, আর পরিমাণ মতন যা যা মশলা লাগে দিয়ে দিচ্ছি। তো এখানে জিরের গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে দেবো দেখো লঙ্কার গুঁড়ো। আমি যতটা পরিমাণে লাগবে, আর তোমরা যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী লঙ্কাটা ব্যবহার করবে। এখানে আমাদের একটু ঝালটা একটু বেশি পরিমাণে হয়, ওর জন্য ঝালটা একটু বেশি দিলাম। আর পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। একবারেই কিন্তু সব মশলা মাখিয়েই কিন্তু আমি রান্নাটা করব, তার জন্য আমি এর নাম দিয়েছি ফুলকপি মাখা। ঠিক আছে, তোমাদের নামটা যদি অন্য কোনো নাম মনে থাকে, মানে মাথায় আসে, তো আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। তো আমার এই নামটাই মনে আসলো, এটাই দিলাম। তো ফুলকপির তো অনেক রেসিপি তোমরা খেয়েছো, তো এইভাবে একবার কিন্তু বানিয়ে দেখবে। তারপরে দেখো, পেঁয়াজ দেড়খানা পেঁয়াজ কুচি রেখেছিলাম, সেই পেঁয়াজ দিলাম। এখানে ছোট ছোট দেড়খানা পেঁয়াজ, মানে একটার হাফ। তো দেখো, পেঁয়াজগুলো আমি ভালো করে দিলাম, দিয়ে এবার এখানে কিন্তু সরষের তেল দিয়ে দেবো। আর এখানে আমার একটা জিনিস ব্যবহার করলাম, কি বলো তো, গরম মশলার গুঁড়ো একবার দিয়ে মাখিয়ে নেবো ওর সাথে। আর পরিমাণ মতন একটু সরষের তেল দিয়ে দেবো এখানে। আমি কিন্তু আর তেল ব্যবহার করব না, একেবারেই তেলটা দিয়ে দেবো, দিয়ে মাখাবো এবার সব মশলাগুলো। আর মাখিয়ে না আমি একটু সময় রেখে দেবো। তো দেখো, এবার আমি কিন্তু মাখিয়ে নেবো। তো বন্ধুরা, যেহেতু কড়াই আমি মাখাচ্ছি, তো এক হাত দিয়ে কিন্তু মাখানো যাবে না ভালো। তো আমি কিন্তু ফোনটা রেখে তারপরে কিন্তু কড়াইটা এক হাতে ধরে মাখাবো। তো ভালো করে মাখালে ভালো একটা টেস্ট আসবে। তো দেখো, আমার কিন্তু মাখানো হয়ে গেছে। এবার এটা আমি ঢাকা দিয়ে, তোমাদের হাতে যদি টাইম কম থাকে 10 মিনিট মতন রেখে দেবে। তো আমার হাতে টাইম আছে বলে আমার এটা কিন্তু আধা ঘন্টা বেশি রাখা ছিল।
তো আমি কিন্তু রান্না করে খাবার পরেই তোমাদের সাথে শেয়ার করলাম। ওই দিদিভাইকেও আমি কমেন্ট করেছিলাম, আমার বেশ ভালোই লাগলো। আর আমি এটা মাথায় অনেক দিন আগেই রেখেছিলাম যে এরকমভাবে আমি বানাবো। তো দিদিভাই দেখে আমার বানানোটা আরও উদ্যোগটা বেড়ে গেল। তো দেখো আমি কিন্তু আধা ঘন্টা পরে কিন্তু আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, দিয়ে গ্যাসটা প্রথমে একটু জোরে দিয়ে দিয়েছিলাম, তারপরে একদম লো হিটে এর দিকে দেখে রান্নাটা করব। যেহেতু আলুটা আছে, ফুলকপি যদি থাকতো তাহলে একটু কম আগুন লাগতো, যে আলুটা গলতে একটু দেরি হয়। তো আমি ঢাকা দিয়ে দিয়ে এবার কিন্তু করবো। আর মাঝখানে আমি এরকম নাড়াচাড়াও করে নেবো। আর দেখো বাটি ধোয়া জলটাও কিন্তু আমি দিয়ে দিলাম ওর মধ্যে। এইটুকুই জল দেব, আর কিন্তু আমি জল ব্যবহার করব না এখানে। ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে না ওর মানে জল ভাবটা বেরায় একটু। আর গ্যাসটা যেহেতু কমানো থাকবে। তো তোমরা তো অনেকভাবেই অনেক রকমভাবে খেয়েছো, তো এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবে, দারুণ একটা টেস্ট লাগে। তো দেখো আমার কিন্তু প্রায় হয়ে এসছে। আর আমি এখানে যেহেতু টমেটো ব্যবহার করিনি, তার জন্য এখানে কিন্তু একটু টমেটো সসও ব্যবহার করব। আর টমেটো সস তো আমাদের ঘরে সবাই ভালো খায়। আর তোমরা যদি না ভালো খেতে চাও তোমরা অ্যাভয়েড করতে পারো, কোনো ব্যাপার না। তো আমাদের ঘরে টমেটো সসটা চলে, ওর জন্য দিলাম। আর অনেকে টমেটো সসটা পছন্দ করে না, তা সে মতন তোমরা নাও দিতে পারো। তো টমেটো সসটা দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে আমি কিন্তু আবার একটু গ্যাসটা কমানো অবস্থায় আসে ঢাকা দিয়ে দেবো, দিয়ে তারপরে নামিয়ে নেব। তো দেখো আমি কিন্তু এবার প্রায় হয়ে এসছে। আর ফুলকপিগুলো না একদম গলে গেছে জানো তো। তারপরে দেখো এখানে আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলেও দিতে পারো, নাও দিতে পারো। ধনেপাতাটাও আমাদের ঘরে সব জিনিসই চলে, ওর জন্য ধনেপাতাও দিয়ে দিলাম। তো দিয়ে তারপরে নাড়াচাড়া করে আমি কিন্তু নামিয়ে নেব। আর আমার আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে শেয়ার করে দিও বেশি বেশি করে। আর যারা এখনও পর্যন্ত লাইক করোনি, একটা করে লাইক করে দাও। আর আমার ভিডিওটা ভালো লাগলে, রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে দেবে। তো আজকের মতন কিন্তু কেনই করছি। আর এই দেখো কত সুন্দর কালারটা এসছে, পুরো মাছ মাংস চিকেন মানে সব ফেল। এই যদি থাকে এক থালা ভাত রুটি পরোটা ঝাই দিয়ে খাও, গরম গরমটা মানে অসাধারণ লাগবে, অসাধারণ এক কথায় যারে বলে। তো আমার খেয়ে খুবই দারুণ লেগেছিল, ওর জন্য তোমাদেরকে শেয়ার করলাম। তো চলো আজকের মতন এখানেই শেষ করছি, টাটা।